গল্পের শুরুতে আমরা দেখি নোয়া নামের একটি মেয়েকে যে তার মায়ের সাথে তার মায়ের বয়ফ্রেন্ড উইলিয়ামের বাড়িতে থাকতে যাচ্ছে। আসলে নোয়ার বাবার সাথে তার মায়ের বিচ্ছেদ হয়ে গিয়েছিল, আর এখন তার মায়ের বয়ফ্রেন্ড একজন বেশ ধনী ব্যক্তি এবং কয়েকদিনের মধ্যেই তাদের বিয়ে হতে চলেছে। কিন্তু নোয়া এই বিয়ে নিয়ে মোটেও খুশি নয়। সে এমন কোনো ধনী বাবার মেয়ে হতে চায় না। তখন তার মা রাফেলা তাকে বোঝানোর চেষ্টা করেন এবং বলেন, আমরা বারবার একা একা আমাদের জীবনকে সুন্দর করার চেষ্টা করতে পারি না। আমাদের জীবনে এগিয়ে যেতে হলে ভালো সাপোর্টের প্রয়োজন হয়। আমি জানি তোমার বয়ফ্রেন্ড রেনের সাথে আলাদা হয়ে যাওয়ায় তোমার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু তোমার বয়স তো এখন মাত্র 17 বছর। ওখানে গেলে তুমি অনেক নতুন বন্ধু বানাতে পারবে। এরপর যখন তারা সেখানে পৌঁছায়, উইলিয়াম নিজে এসে তাদের স্বাগতম জানায়, কিন্তু নোয়া তার মায়ের বয়ফ্রেন্ডের সাথে ভালোভাবে কথাও বলে না। এরপর তার মা তাকে পুরো বাড়িটি ঘুরিয়ে দেখাতে নিয়ে যায়, যা দেখতে সত্যিই খুব সুন্দর ছিল। কিন্তু নোয়া যেন কিছুতেই এগুলো মেনে নিতে পারছিল না। পরে তার মা তাকে তার নিজের ঘরটি দেখায়, যা খুবই চমৎকারভাবে সাজানো ছিল। আসলে এই ঘরটি উইলিয়াম নিজের পছন্দমতো জিনিস আর প্রিয় রং দিয়ে সাজিয়েছে, যা ছিল তার বিশেষ অনুরোধে। তাই নোয়ার শেষ পর্যন্ত ঘরটি বেশ পছন্দ হয়। এরপর তার মা তাকে নিক সম্পর্কে জানায়। নিক হলো উইলিয়ামের ছেলে, অর্থাৎ নোয়ার সৎ ভাই। এরপর নোয়া যখন ব্যালকনিতে আসে, তখন গাছপালার আড়ালে একটি ছেলেকে দেখতে পায়, কিন্তু সে তার মুখটি ভালো করে দেখতে পারছিল না। ঠিক তখনই তার প্রিয় বান্ধবী বেটির ফোন আসে এবং সে কথা বলতে বলতে রান্নাঘরে চলে যায়। সেখানে হঠাৎ করে নিককে দেখে সে বেশ ভয় পেয়ে যায় এবং তার হাত থেকে ফোনটি পড়ে যায়। যখন সে ফোন তুলতে যায়, তখন নিকের কুকুরটি সামনে চলে আসে। সে আরও ভয় পেয়ে আত্মরক্ষার জন্য নিকের পেছনে চলে যায়। তখন সে একটি প্যান তুলে নিককে হুমকি দিয়ে বলে, যদি তুমি এই কুকুরটিকে এখনই শান্ত না করো, তবে এই প্যান দিয়ে তোমার মাথা ফাটিয়ে দেব। নিক তখন জবাব দেয়, ভুলেও এমনটা করার চেষ্টা করো না, তাহলে আমার কুকুর তোমার উপর আক্রমণ করে বসবে। ঠিক তখনই তাদের মা বাবা সেখানে চলে আসে। নোয়া তখন পরিস্থিতি সামলে নিয়ে বলে যে সে একদম ঠিক আছে এবং তার কুকুরটি বেশ ভালো লেগেছে। এরপর সে নিজের ঘরে চলে যায়। তখন সে দেখে তার প্রিয় বান্ধবী বেটি এখনও লাইনে ছিল এবং সব কথা শুনছে। বেটি তখন জিজ্ঞেস করে, তোমার সৎ ভাই দেখতে কেমন? তোমার মা তো বলেছিল সে নাকি খুবই মিষ্টি স্বভাবের। নোয়া উত্তর দেয়, আমি তাকে এখনও ভালো করে দেখিনি। এরপর রাতে সবাই মিলে বাইরে ডিনার করতে যাওয়ার জন্য প্রস্তুত হয়। নোয়া একটি সুন্দর ড্রেস পরে বের হয় এবং সবাই তার সাজের খুব প্রশংসা করে। তারা সবাই ডিনারের উদ্দেশ্যে রওনা দেয়। রাস্তায় যেতে যেতে নোয়া তার বয়ফ্রেন্ডকে খুব মিস করতে থাকে। এমন সময় নিক তার নিজের গাড়ি দিয়ে তাদের ওভারটেক করে সামনে এগিয়ে যায়। এরপর সবাই রেস্টুরেন্টে পৌঁছে খেতে বসে। খাওয়ার সময় গল্পের ফাঁকে ফাঁকে নোয়া নিককে কিছুটা অপমান করার চেষ্টা করে, কিন্তু নিক ব্যাপারটি খুব হালকাভাবে নেয়। এরপর সে তার মা বাবাকে বলে, আমার একটি জরুরি কাজ আছে, তাই আমাকে এখনই যেতে হবে। যাওয়ার সময় সে নোয়াকে বলে, আমার কাছ থেকে আর কতক্ষণ বাঁচবে তুমি? তার বাবা তখন নিককে বলে, তুমি বরং নোয়াকে বাড়ি পৌঁছে দাও এবং সাবধানে গাড়ি চালিও। এরপর দেখা যায় নিক খুব দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছে এবং গাড়ির ভেতরে দুজনের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়। কথা বলতে বলতে নোয়া এক পর্যায়ে নিকের মা সম্পর্কে কিছু কটু মন্তব্য করে বসে। এটি শুনে নিক প্রচণ্ড রাগে গাড়ি থামিয়ে দেয় এবং নোয়াকে মাঝ রাস্তায় নামিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর নোয়া একটি গাড়ি থামায়, যার ভেতরে মারিও নামের একটি ছেলে ছিল। সে নোয়াকে লিফট দেয় এবং গাড়িতে তাদের কথা হয়। মারিও জানায় যে সে একটি বাংলোতে পার্টি করতে যাচ্ছে। কথার মাঝখানে নোয়া জানতে পারে মারিও আসলে নিকের বন্ধু এবং মারিও জানতে পারে যে নোয়া হলো নিকের বোন। মারিও আরও বলে যে নিক নিজেও ওই পার্টিতে গিয়েছে। এটি শুনে নোয়া বলে, তাহলে আমাকেও ওই পার্টিতে নিয়ে চলো। পার্টিতে পৌঁছানোর পর নোয়া দেখে একের পর এক মেয়ে এসে নিককে চুমু খাচ্ছে। এটি দেখে সে মনে মনে ভাবে, বাবাকে জরুরি কাজের কথা বলে তুমি আসলে এই সব করতে এসেছো। এরপর সে সরাসরি নিকের কাছে গিয়ে তাকে জোরে এক ঘুষি মারে এবং বলে, তুমি আমাকে নির্জন রাস্তায় ফেলে রেখে এখানে এসে আনন্দ করছো? আমার সাথে এই গভীর রাতে কত কিছু ঘটে যেতে পারত। আর তোমার বাবা তো তোমাকে মিস্টার পারফেক্ট মনে করে। তারা যদি এইসব কুকীর্তির কথা জানতে পারে, তবে তখন কি হবে? নিক তখন হুমকি দিয়ে বলে, এইসব কথা তুমি ভুলেও কাউকে বলবে না, আর এইসব বিষয়ের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। তখন নোয়া জিজ্ঞেস করে, তুমি কেন মেয়েদের সাথে এত ফ্ল্যাট করছো? নিক উত্তর দেয়, মেয়েরা আসলে নিজের থেকেই আমার প্রতি আকৃষ্ট হয়ে আসে। এই সময় সে নোয়ার খুব কাছাকাছি চলে আসে এবং নোয়া তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এরপর নিক আবার ভিড়ের
মাঝে ফিরে যায় এবং আগের মতোই ফ্লার্ট করতে শুরু করে। এরপর একটি মেয়ে যে নিকের ছোটবেলার বান্ধবী ছিল সে নোয়ার কাছে আসে এবং কথা বলতে বলতে তারা দুজন খুব ভালো বন্ধু হয়ে যায়। একটু দূরে দেখা যায় নিক নোয়াকে রাগানোর জন্য একটি মেয়েকে অদ্ভুতভাবে চুমু খাচ্ছে। ঠিক তখন রনি নামের এক ছেলে যে একজন গ্যাংস্টার সে নোয়ার সাথে কথা বলতে আসে এবং তাকে একটি ড্রিঙ্ক অফার করে। পানীয়টির এক চুমুক খাওয়ার পরই নোয়ার শরীরে অদ্ভুত প্রতিক্রিয়া শুরু হতে থাকে। তখনই নিক এসে রনিকে ধাক্কা মেরে ফেলে দেয়, কিন্তু নোয়া নিককে আরও জ্বালাতন করার জন্য আবারও সেই ড্রিঙ্কটি খেতে থাকে। নিক তখন গ্লাসটি ফেলে দেয় এবং বলে এই ছেলেরা ড্রিঙ্কের সাথে ড্রাগ মিশিয়ে মেয়েদের খাইয়ে দেয়। এইসব কথার মাঝেই নোয়ার মাথা ঘুরতে শুরু করে এবং তারা সিদ্ধান্ত নেয় যে বাড়ি ফিরে যাবে। নোয়া তখন অনেক নেশাগ্রস্ত ছিল এবং সে গাড়ির ভেতরে নিক সম্পর্কে আজে বাজে কথা বলতে থাকে। নিক বারবার তাকে চুপ করতে বললেও সে থামছিল না। এভাবেই তারা বাড়ি পৌঁছে যায়। নিক নোয়াকে কোলে করে তার রুমে নিয়ে যায় এবং বিছানায় শুইয়ে দেয়। তখন নিকের মাথায় কিছুটা খারাপ চিন্তা আসতে শুরু করে, কিন্তু সে দ্রুত নিজেকে নিয়ন্ত্রণ করে ফেলে। নোয়া গভীর ঘুমে তলিয়ে যায়। নেশাগ্রস্ত অবস্থায় স্বপ্নে সে দেখে সে যখন অনেক ছোট ছিল তার মা তাকে ঘুম থেকে জাগাচ্ছে। তারা একটি জায়গায় লুকিয়ে আছে কারণ তার জন্মদাতা বাবা দরজা ধাক্কাতে ধাক্কাতে চিৎকার করছে এবং তাদের ওপর শারীরিক ও মানসিক অত্যাচার করার চেষ্টা করছে। এরপর সকালে দেখা যায় নিক ব্রেকফাস্ট করছে। নোয়া তাকে জিজ্ঞেস করে গতরাতে আমাদের মধ্যে আসলে কি হয়েছিল। নিক তখন মজা করে বলে গতরাতে আমাদের মধ্যে অনেক কিছুই হয়ে গিয়েছে। এই কথা শুনে নোয়া বেশ অস্থিতি পড়ে যায়। এরপর সে নিজেকে কিছুটা রিল্যাক্স করার জন্য সমুদ্র সৈকতে যায়, যেখানে তার জেনা গ্রামের একটি মেয়ের সাথে দেখা হয়। কিছুক্ষণ পর নিক তার বন্ধুদের সাথে সার্ফিং করার জন্য সেই সৈকতে আসে। সে যখন জামাকাপড় পরিবর্তন করছিল তখন নোয়া আর চোখে তাকে দেখছিল এবং তার মনেও কিছু দুষ্ট চিন্তা আসছিল। পরে নোয়া জানতে পারে যে রাতে নিক একটি রেসে অংশ নিতে যাচ্ছে। রাতে আমরা দেখি নিক তার বন্ধুদের সাথে রেসিংয়ের জায়গায় পৌঁছায়। সেখানে রনি নামের সেই গ্যাংস্টারের গ্রুপটিও উপস্থিত ছিল। আজকের রেসে নিককে রনির বিপরীতে গাড়ি চালাতে হবে। দুজনেই রেসের জন্য প্রস্তুত হয় এবং প্রতিযোগিতা শুরু হয়। অত্যন্ত উত্তেজনাপূর্ণ একটি কার রেসিং হয় এবং সবশেষে আগের বছরগুলোর মতো এবারও নিক বিজয়ী হয়। নিকের জয়ের আনন্দে সবাই উদযাপন করতে থাকে। ঠিক তখনই নোয়ার ফোনে একটি মেসেজ আসে। সে দেখে তার বয়ফ্রেন্ড ড্যান অন্য একটি মেয়ের সাথে ঘনিষ্ঠ হয়ে চুমু খাচ্ছে। এটি দেখে নোয়া প্রচণ্ড রেগে গিয়ে ড্যানকে উচিত শিক্ষা দেওয়ার জন্য পার্টির একটি ছেলেকে নিয়ে চুমু খাওয়ার ভান করে ছবি তুলতে থাকে। ঠিক তখনই নিক এসে সেই ছেলেটিকে সেখান থেকে তাড়িয়ে দিয়ে নোয়ার ফোন কেড়ে নিয়ে দেখে আসলে কি ঘটেছে। নিক তখন বুঝতে পারে কেন নোয়া এমনটা করছিল। নোয়া বলে আমার শুধু এমন একটি ছবির দরকার ছিল যাতে ড্যানকে দেখে জ্বালাতে পারি। নিক তখন মজা করে বলে তাহলে আমি যদি তোমার সাথে চুমু খেয়ে সেই ছবি তোলার সুযোগ করে দিই তবে কি তুমি এখনই বাড়ি চলে যাবে? নোয়া রাজি হয়ে যায়। এরপর নিক অত্যন্ত আকর্ষণীয়ভাবে তাকে চুমু খায় এবং নোয়া সেই মুহূর্তের ছবি তুলে ফেলে। নিক নোয়াকে গাড়িতে বসিয়ে বলে আমি আমার এক বান্ধবীকে বলে দিয়েছি সে তোমাকে বাড়ি পৌঁছে দেবে। এই বলে নিক আবার অন্য একটি মেয়ের সাথে রোম্যান্সে মেতে যায়। অন্যদিকে নোয়া গাড়িতে বসে সেই ছবি ড্যানকে পাঠিয়ে জ্বালাতন করতে থাকে। এরপর সে হঠাৎ ড্রাইভিং সিটে বসে পড়ে এবং নিজেই গাড়ি চালাতে শুরু করে। ঠিক তখনই রনি অন্য একটি গাড়ি নিয়ে রেসিং লাইনে আসে এবং বলে নিক কি আমার সাথে রেস করবে আর তুমি এখানে গাড়ি নিয়ে কি করছো? নোয়া বলে আমি নিজেই রেস করতে পারি। এরপর রেস শুরু হয়ে যায়। রনি আর নোয়ার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। নিক দ্রুত ছুটে এসে দেখে তার জায়গায় নোয়া রেস করছে। এটি দেখে নিক খুবই দুশ্চিন্তায় পড়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত নোয়া ওই রেসে জিতে যায়। সবাই অনেক খুশি হয়, কিন্তু রনি হেরে গিয়ে নিকের সাথে ঝগড়া শুরু করে দেয়। সে বলে তুমি গেমের নিয়ম ভেঙেছ, একজন মেয়েকে প্রতিযোগিতায় পাঠিয়েছ, তাই আমরা হেরেছি আর তোমরা জিতেছ। রনি আরও বলে তোমাকে এখন বাজি ধরা টাকা দিতে হবে এবং সাথে তোমার গাড়িটিও দিতে হবে। এই কথা শুনে নোয়া রনির সাথে তর্ক করতে শুরু করে, কিন্তু নিক তাকে সেখান থেকে সরিয়ে নিতে চায়। ঠিক তখনই রনি নোয়াকে একটি খুব বাজে গালি দেয়। এটি শুনে নিক প্রচণ্ড রেগে গিয়ে রনিকে মারধর শুরু করে। এরপর দুই গ্রুপের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। এই দৃশ্য দেখে নোয়া খুব ভয় পেয়ে যায় এবং নিচে বসে পড়ে। তখন নিকের এক বন্ধু এসে নোয়াকে উদ্ধার করে নিকের গাড়িতে বসিয়ে দেয়। কিছুক্ষণ পর নিকও গাড়িতে উঠে পড়ে এবং দুজন দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এরপর 4 দিন কেটে যায়। এক সকালে নোয়া ঘুমিয়েছিল, তখন তার মা এসে তাকে জাগিয়ে বলে আজ তোমার ড্যাড উইলিয়াম একটি সাকসেস পার্টি রেখেছেন, তোমাকে সেখানে অবশ্যই যেতে হবে। অন্যদিকে নিক গত 4 দিন ধরে নিখোঁজ, কিন্তু সে জানে আজ পার্টি আছে এবং সে ঠিক সময়ে চলে আসবে। এরপর নিককে দেখানো হয়
এখানে জানা যায় তার একটি ছোট বোন আছে এবং তার মা অর্থাৎ নিকের বাবার প্রথম স্ত্রী এখন ডিভোর্স হয়ে আলাদা থাকেন। নিক আসলে তার ক্যান্সার আক্রান্ত ছোট বোন ম্যাগির সাথে সময় কাটাতে এসেছে। সে ম্যাগির সাথে অনেকক্ষণ কথা বলে এবং তাদের মাঝে খুব আবেগপূর্ণ কিছু মুহূর্ত কাটে। অন্যদিকে নোয়া ও তার মা বাবা পার্টি শেষে বাড়ি ফিরে আসে, কিন্তু নিক পার্টিতে থাকতে পারেনি। নোয়া বাড়ি ফিরে একা বসে টিভি দেখছিল। ঠিক তখনই নিক বাড়ি ফিরে আসে এবং নোয়ার পাশে বসে পড়ে। দুজন কথা বলতে বলতে একে অপরকে চুমু খেতে শুরু করে। তখন নিক হঠাৎ বলে, এটি ভুল হচ্ছে, আমাদের এমনটা করা মোটেও ঠিক হবে না। ঠিক সেই মুহূর্তে নোয়ার মা সেখানে চলে আসেন এবং নিককে বলেন, তোমার বাবার সাকসেস পার্টিতে না যাওয়ার জন্য তার সাথে গিয়ে কথা বলো। এরপর নিক সেখান থেকে চলে যায়। পরের দিন নোয়া নিজে গাড়ি ধুইছিল। তখন সে দেখে নিক তাকে আড়াল থেকে দেখছে। সে তখন ইচ্ছা করেই নিজেকে পানি দিয়ে ভিজিয়ে নিককে প্রলুব্ধ করতে থাকে। নিক সেটি দেখে হাসতে শুরু করে। কিন্তু ঠিক তখনই নোয়ার মা তার পুরনো বয়ফ্রেন্ড ড্যানকে সেখানে নিয়ে আসেন, যাতে সে নোয়ার সাথে দেখা করতে পারে। কিন্তু নোয়া ততক্ষণে ড্যানকে ঘৃণা করতে শুরু করেছে, কারণ সে ওই ছবিগুলো দেখে ফেলেছিল। তাই সে ড্যানের সাথে মোটেও ভালোভাবে কথা বলে না। এরপর তার মা ড্যানকে নিয়ে বাড়ির ভেতরে চলে যান। অন্যদিকে নিক যখন সুইমিং পুলে সাঁতার কাটছিলেন, নোয়া তার সঙ্গে কথা বলতে পুলের কাছে যায়, আর ঠিক তখনই নিক নোয়াকে টেনে পুলে ফেলে দেয়। এভাবেই দিনে দিনে দুজনের মধ্যে একটা গভীর সম্পর্কের মতো কিছু একটা তৈরি হতে থাকে। ঠিক তখনই দূর থেকে ড্যান এই দৃশ্যটি দেখে ফেলে এবং খুব অবাক হয়। কিন্তু নিকের বন্ধুরা তখন ড্যানকে কিছু বিশেষ অজুহাত দেখিয়ে সেখানেই কোনো মতে আটকে রাখে। নোয়া আর নিক যখন নিভৃতে রোম্যান্স বা প্রেম করছিল, তখনই নোয়ার মা জোরে নিককে ডাক দেন। তাই নিক সেখান থেকে সাথে সাথে চলে যায়। এরপর ড্যান নোয়ার কাছে আসে এবং তাকে জিজ্ঞেস করে যে এই ছেলেটাই কি না যার সঙ্গে তুমি ওই ছবিটি তুলেছিলে। তখন নোয়া তাকে কোনো প্রকার উত্তর দেয় না। এরপর আমরা দেখি নিক কোথাও একটা যাচ্ছিল। রাস্তায় হঠাৎ রনি এসে পড়ে এবং আবারও সেই আগের দিনের মধ্যে নোয়া সম্পর্কে খুব খারাপ মন্তব্য করতে শুরু করে। এতে নিক প্রচণ্ড রেগে যায়। এরপরে দৃশ্যটি বদলে যায়। আমরা দেখি নিক বাড়িতে বিষণ্ণ হয়ে দাঁড়িয়ে আছে। তার মুখে স্পষ্ট আঘাতের দাগ দেখা যাচ্ছে, যার মানে হলো নিক আর রনির মধ্যে আবারও বড় কোনো মারামারি হয়েছে। নিক তখন পুলের পাশে একা দাঁড়িয়েছিল। সে দেখতে পায় নোয়া বাইরে এক জায়গায় অঘরে ঘুমাচ্ছে। সে তখন নোয়ার কাছে যায় এবং দেখতে পায় তার পেটের ওপর একটা কাটা দাগ রয়েছে। সে সেটি দেখে পরম মমতায় তার পেটটা ঢেকে দেয়। ঠিক তখনই নোয়ার হঠাৎ ঘুম ভেঙে যায় এবং সে খুব ভয় পেয়ে নিককে একটা সজোরে ঘুষি মেরে বসে, যাতে করে নিকের নাক থেকে গড়গড়িয়ে রক্ত বের হতে শুরু করে। এই দৃশ্য দেখে নোয়ার বারবার ক্ষমা চাইতে থাকে এবং বলে, আমার হঠাৎ করে মনে হয়েছিল ড্যানি এসে আমাকে খুব বিরক্ত করছে, তাই প্রচণ্ড ভয় পেয়ে আমি ভুল করে তোমাকে মেরে ফেলেছি। এরপর আবারও দুজন একে অপরের খুব কাছাকাছি হতে শুরু করে। কিন্তু ঠিক তখনই হঠাৎ করে ড্যান সেখানে চলে আসে এবং দুজনকে একসাথে দেখে ফেলে। তখন নোয়া ড্যানকে বলে, এই গোপন বিষয়টা নিয়ে তুমি কাউকে কোনো কিছু বলবে না, আর প্লিজ তুমি আগামীকাল বা কালকে এখান থেকে চলে যেও। পরের দিন সকালে নোয়ার মা তাকে ড্যানের লেখা একটি চিঠি দেন এবং বলেন ড্যান আজ এখান থেকে চলে গিয়েছে। এরপর আমরা দেখতে পাই নোয়া ও নিক তাদের বন্ধুদের সঙ্গে একটি ফাইট ক্লাবে যাচ্ছে। আজ নিক সেখানে ফাইট বা লড়াই করবে। ক্লাবের ভেতরে ঢোকার আগে কথা বলতে বলতে নিক আর নোয়া একে অপরকে গভীর আবেগে চুমু খেতে শুরু করে। কিন্তু ঠিক তখনই আরও দুই বন্ধু সেখানে গাড়ি নিয়ে আসে এবং তারা নিক ও নোয়াকে একসাথে এই অবস্থায় দেখে ফেলে। তখন নিকের এক বন্ধু তাকে বলে যে সে তো তোমার স্টেপ সিস্টার, তোমার এমন কাজ করা একদমই ঠিক না। এরপর সবাই ক্লাবের ভেতরে চলে যায় এবং এবার নিকের ফাইট করার পালা আসে। নোয়া তাকে ফাইট করতে বারবার বারণ করে, কারণ সে এই মারামারি বা ঝগড়াঝাটি একদম পছন্দ করে না। কিন্তু নিক কোনো কথাই শোনে না এবং ফাইট করতে রিংয়ে চলে যায়। ফাইটে নিক খুব দ্রুত জিততে শুরু করে। এই ভয়ঙ্কর দৃশ্য সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত নোয়া ক্লাব থেকে বেরিয়ে আসে। ঠিক তখন নিকের এক বন্ধু নোয়ার সঙ্গে বাইরে আসে এবং কথা বলতে বলতে হুট করে তাকে চুমু খেয়ে ফেলে। অন্যদিকে নিক ফাইট জিতে যায় এবং লড়াইয়ের জন্য বেশ কিছু টাকা পায়। ক্লাব থেকে বেরিয়ে এসে যখন সে এই দৃশ্যটি দেখে, তখন প্রচণ্ড রেগে গিয়ে তার সেই বন্ধুকে ধাক্কা মেরে তাড়িয়ে দেয় এবং বলে যে আবার যদি তুমি কখনো কাউকে তোমার কাছে আসতে দাও তবে আমি তাকে মেরে ফেলব। কিন্তু নোয়া নিকের উপর রেগে যায় এই লড়াই বা ফাইটের জন্য এবং সে ক্ষুব্ধ হয়ে বলে, আমাদের মধ্যে আর কিছুই হবে না, তাই দয়া করে তুমি আর কখনোই আমার সঙ্গে কোনো কথা বলো না। এরপর দুজন অনেক দিন যাবৎ একে অপর থেকে দূরে থাকে, কিন্তু তারা মনে মনে একে অপরকে খুব বেশি মিস করত।
একদিন নিকের বাবা তাকে চুপি চুপি বলেন যে নোয়ার বাবা জোনাস এখন জেল থেকে মুক্তি পেয়েছে বা ছাড়া পেয়েছে। সে আগে নোয়া আর তার মা রাফেলাকে অনেক বেশি অত্যাচার করত, এমনকি নোয়ার শরীরেও এখনও সেই অত্যাচারের অনেক গভীর আঘাতের চিহ্ন রয়েছে। নিক তখন অবাক হয়ে বলে, আমি তো শুনেছিলাম নোয়ার বাবা মারা গিয়েছে। তখন তার বাবা বলেন যে না, সে আসলে অনেক বছর ধরে জেলে বন্দী ছিল, আর তাকে জেলে পাঠানো হয়েছিল মূলত নোয়ার দেওয়া সাক্ষীর ওপর ভিত্তি করেই। কিন্তু মাত্র 2 সপ্তাহ আগে সে জেল থেকে ছাড়া পেয়েছে, এবং এখন সে যে কোনো সময় নোয়া আর তার মাকে প্রচণ্ড আঘাত করতে পারে। তাই আমি চাই তুমি সব সময় নোয়ার ভালো করে খেয়াল রাখো। এই সময় নোয়া একটি বড় পার্টিতে ছিল, সেখানে সে প্রচুর পরিমাণে অ্যালকোহল বা মদ খেয়ে ফেলে। অন্যদিকে নিক তাকে পাগলের মতো খুঁজছিল এবং সবার সাথে যোগাযোগ করে নোয়ার সঠিক অবস্থানের ব্যাপারে জানতে চাচ্ছিল। এই সময় ক্লাবে মজা করতে গিয়ে নিকের এক বন্ধু নোয়াকে একটি অন্ধকার আলমারির ভেতরে তালাবদ্ধ করে দেয়। এই কারণে নোয়া খুব ভয় পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে, কারণ ছোটবেলায় তার সেই পাগল বাবা তাকে ঠিক এমনভাবেই আলমারিতে বন্ধ করে রাখত। ঠিক তখনই নিক সেখানে সময় মতো আসে এবং নোয়াকে আলমারি থেকে বের করে এনে দ্রুত বাড়ি নিয়ে যায়। এই ঘটনার পর নোয়া এতটাই ভীত হয়ে পড়ে যে সে নিককে অনুরোধ করে, বলে তুমি আজ রাতে আমার সাথেই থেকে যাও। নিকের জন্য ব্যাপারটা বেশ কঠিন ছিল, তবুও সে সেই রাতের জন্য নোয়ার রুমেই থেকে যায়। পরের দিন সকালে নিক যখন চুপি চুপি নিজের রুমে ফেরার চেষ্টা করছিল, তখন হঠাৎ করে তার বাবা এসে তাদেরকে রুমের ভেতর একসাথে দেখে ফেলেন, আর এই দেখে দুজনেই ঘবড়ে যায়। আসলে নিকের বাবা এসেছিলেন মূলত জানাতে যে নিকের ছোট বোন ম্যাগি এখন হাসপাতালে ভর্তি আছে, কিন্তু তাদেরকে এইভাবে একসাথে দেখে তিনি প্রচণ্ড রেগে গিয়ে সেখান থেকে তৎক্ষণাৎ চলে যান। এরপর নিক নোয়াকে নিয়ে তার আদরের বোন ম্যাগির সঙ্গে দেখা করতে হাসপাতালে যায় এবং তার সঙ্গে কথা বলে। হাসপাতাল থেকে ফিরে আসার পথে নিক বলে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা আবার বাড়ি ফিরে যাব। এই বলে সে রাস্তার একপাশে গাড়ি থামিয়ে ইঞ্জিন বন্ধ করে দেয়। দুজনেই তখন খুবই মানসিক টেনশনে ছিল, কারণ নিকের বাবা তাদেরকে হাতে নাতে একসাথে দেখে ফেলেছেন। তখন নোয়া বলে যে তোমার বাবা আমাদের কখনোই একসাথে থাকতে দেবেন না, এবং হয়তো এটাই আমাদের একসাথে থাকার শেষ রাত। এরপর নিক নোয়াকে বলে যে চলো আমরা এখান থেকে অন্য কোথাও দূরে চলে যাই, কিন্তু নোয়া তাতে রাজি হয় না এবং বলে যে আমার মা অনেক বছর পর একটা সুন্দর জীবন পেয়েছেন, আমি তার সেই সুখ নষ্ট করে দিতে পারি না। এরপর তারা দুজন বাড়ির পথে রওনা দেয়। মাঝপথে নিক গাড়ি থামিয়ে একটি দোকান থেকে কিছু একটা নিতে চায়। ঠিক এই সুযোগে রনি এসে নোয়াকে অজ্ঞান করে অপহরণ করে নিয়ে যায়। নিক যখন দোকান থেকে ফিরে আসে, সে দেখে নোয়া গাড়িতে নেই। সে খুব চিন্তিত হয়ে পড়ে এবং বুঝতে পারে যে নোয়ার জীবন এখন চরম বিপদের মধ্যে রয়েছে। এরপর সে তার মা বাবাকে সব কথা খুলে জানায় এবং তাদেরকে দ্রুত পুলিশের সহায়তা নেওয়ার জন্য অনুরোধ করে। পুলিশ তখন চারপাশের সিসিটিভি ফুটেজ চেক করে, আর নিক তখনই চিনে ফেলে যে নোয়াকে অপহরণ করেছে আসলে রনি। তবে নোয়াকে আসলে তার নিজের বাবা জোনাস অপহরণ করিয়েছিল রনিকে ব্যবহার করে। এরপর জোনাস নোয়ার মাকে ফোন করে বলে যে নোয়াকে ফেরে পেতে বা ছাড়তে চাইলে আগামীকাল সন্ধে 4টে 1 লক্ষ টাকা নগদ নিয়ে এই ঠিকানায় চলে এসো। নিকের বাবা টাকার কথা শুনে সাথে সাথে রাজি হয়ে যান। এরপর নোয়ার মা উইলিয়ামের সঙ্গে টাকা নিয়ে জোনাসের বলে দেওয়া জায়গায় পৌঁছে অপেক্ষা করতে থাকেন। পুলিশও তখন ছদ্মবেশে তাদের চারপাশেই অবস্থান করছিল, কিন্তু জোনাস আগে থেকেই সেখানে একটি গোপন ক্যামেরা বসিয়ে রেখেছিল, যার মাধ্যমে সে তাদের সব কথা শুনছিল এবং তীক্ষ্ণ নজর রাখছিল। ওদিকে নিকও একটি মহিলা পুলিশ অফিসারের সঙ্গে দাঁড়িয়ে ছিল। সেই মহিলা পুলিশ অফিসার তখন নিককে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি রনির সঙ্গে কার রেসে হেরে গিয়েছিলে? নিক তখন উত্তর দেয় যে আমি হারিনি, ও আসলে চিটিং বা প্রতারণা করেছিল। আর যখনই ওকে আমার সেই প্রিয় গাড়িতে দেখি আমার রাগ হয়, কারণ সেই গাড়ির ইন্স্যুরেন্স এখনও আমি নিজে দিচ্ছি। এই কথা বলতে গিয়ে হুট করে নিকের মনে পড়ে যায় যে ইন্স্যুরেন্স শেষ হওয়ার আগ পর্যন্ত প্রতিটি গাড়িতে একটি ট্র্যাকার লাগানো থাকে। পুলিশ সেই ট্র্যাকার ব্যবহার করে সঙ্গে সঙ্গে গাড়িটিকে ট্র্যাক করে ফেলে, যার মাধ্যমে তারা নোয়ার বর্তমান অবস্থা জেনে যায়। এইদিকে জোনাস যখন বুঝতে পারে যে সে পুলিশের জালে ট্র্যাক হয়ে গিয়েছে, তখন সে নোয়াকে নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন নিক দেখে যে নোয়া নিজেই গাড়ি চালাচ্ছে, কারণ জোনাস তাকে বন্দুকের নিশানায় জিম্মি করে রেখেছে। নিক তখন সেই গাড়ির পেছনে ধাওয়া করতে শুরু করে। ধাওয়া করতে করতে তারা একটা নির্দিষ্ট নির্জন জায়গায় পৌঁছায়। ঠিক তখনই জোনাস নোয়ার মাথায় বন্দুকের নল ঠেকিয়ে তাকে আবারও দ্রুত গাড়ি চালাতে বলে। এরপর নিক আর নোয়া ঠিক একে অপরের মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে যায়। উভয় গাড়ি প্রচণ্ড দ্রুত গতিতে চালাতে শুরু করে, আর একদম কাছাকাছি এসে দুজনেই হ্যান্ড ব্রেক কষে নিচু হয়ে যায়। ঠিক সেই মুহূর্তেই নিকের পাশে বসা সেই মহিলা পুলিশ অফিসার জোনাসকে লক্ষ্য করে গুলি করেন, আর সেখানেই জোনাসের মৃত্যু হয়।
এরপর দেখা যায় নোয়ার মা ছুটে এসে নোয়াকে পরম মমতায় জড়িয়ে ধরেন আর নিজের প্রিয় মেয়েকে ফিরে পেয়ে খুব খুশি হন। এই গল্পের একদম শেষের অংশে দেখা যায় নিক খুব চুপচাপ নোয়ার রুমে যায় এবং তাকে নিবিড়ভাবে জড়িয়ে ধরে। তারা দুজনেই তখন খুব খুশি ছিল। অন্যদিকে আমরা দেখি নোয়ার মা এবং নিকের বাবা একসঙ্গে বসে গম্ভীর হয়ে কথা বলছেন। সেখানে তারা আলোচনা করছেন কিভাবে নিক আর নোয়ার এই অদ্ভুত সম্পর্ককে চিরতরে শেষ করা যায়। আর এভাবেই এই সৎ ভাইবোনের অসম ও নিষিদ্ধ প্রেম কাহিনীর এই পর্বটি এখানেই শেষ হয়ে যায়।